আপনাদের বাড়ি কোন থানায় যায়? আমার বাড়ি কিন্তু রংপুরের সদর। আমি আপনাদের জিগাতো ভাই, কথা বুঝতেছেন তো? যে আমি আসছি পরে, আমার উদ্দেশ্যে ইন্তজাম লাইট লাগাইছেন আগে, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ আসছেন পরে, চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে। মকসুদ সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতো, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইতো। 350 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম কান্দার পরে হঠাৎ করে আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আদম আলাইহিস সালামের ডাকতে একদিন আসলে জমিনে যখন জান্নাত থেকে জমিনে ফেলাইছিলাম, ওই মুহূর্তে যদি ওই নামটা নিতে তখন তো না করিতাম। আদম আলাইহিস সালাম জান্নাতে বসে আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ সেই দিকে চাই, এই দিকে দেখি তোমার নামের সাথে গেলে একটা নাম, আমি যত জানি আমার ছাড়া তো তুমি তো বানাও নাই, এই নামটা কার নামটা তোমার নামের সাথে লাগিয়ে রাখছো? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আদম কোথায় দেখছো তুমি? বলে, কেন আমি যখন আরশের নিচে ছিলাম সেই জায়গায় আমার ভিতরে যখন রূহ দিছো, আমি চোখটা দিয়ে তাকাইছি বলে দেখি আরশের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, চারিদিকে ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা জান্নাতের ভিতরে ঢুকবো, দেখি জান্নাতের গেটে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ ডাকে, আদম চিনো নাই? বলে না, তারে না বানাইলে তোমারও বানাইতাম না, তারে বানাইছি দেখেই তোমারে বানাইছি। হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফের সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে তুরে আল্লাহ কথা বলেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতে লাঠির মুজিজা দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা পাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে পৃথিবীর কিছুই আল্লাহ পাক বানাইতেন। সবকিছু তৈরি হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি আমি কিতাব ছাড়া যদি আপনাদের সামনে ওয়াজ করি, আপনারা শুনবেন তো? শুনবেন না? শুনবেন না? শুনবেন না? আচ্ছা, একটু শুনে দেখেন, পরেন, বুঝে না কাটতে পারলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীতে না আসতো, 71 মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোন দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ঢাকা নামে কোন রাজধানী হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা নদী হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে কর্ণফুলী ট্যানেল হতো না। এখন বুঝে না আসলে পাতেন কথা বুঝে আসতেছে? বুঝে আসতেছে কথা? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না, জিয়াউর রহমান নামে কোনো প্রেসিডেন্ট হতো না, জিয়ার সাথে প্রেসিডেন্টে দাঁড়াইতে পারতো না। সবকিছু আমার নবীর উদ্দেশ্যে। উদ্দেশ্যটা সবসময় করে উদ্দেশ্য সবসময় করে। আচ্ছা, ভাত খান চাউলের না দান? আচ্ছা, কত চাউল লাগে না দান? এখন আমাদের দেশ, আপনাদের এলাকার খবর আমি জানি না, আমি তো আমাদের জেলা তো ভাই, আমরা রংপুরের সদরে দেখছি ঠান্ডার আগে পানি দিয়ে ভিজাইয়া খোলের মধ্যে চাপ দিয়া তো
পরে দুদিন পরে বেরিয়েছে কেরাটা বের হয়েছে কি খাইবার লাগে কেন উদ্দেশ্য চাউল, উদ্দেশ্য হইল চাউল। এরপরে নিজে কাদা মাটির মধ্যে পালাইছে, আমরা এলাকার মানুষকে জ্বালা, উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা একটু বড় হওয়ার পর উড়াই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। হুইটার দিছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছটা বড় হইয়া পানির শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে ফাঁকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাঁচি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে চড়াইছে, উদ্দেশ্য হইল চাউল। পানিতে ভিজাইয়া সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রোদ্রে ভিজাইয়া শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে বাংলায় চাউল বের করছে। কাঁচে আগে করলো উদ্দেশ্যটা কি? চাউল। চাউল আইলো কোন সময়? চাউল হইল পরে। এবার আপনারা বলেন চাউল হইল মূল উদ্দেশ্য, মূল মকসুদ। চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউলটা দিয়ে ধান বানান তো ভিজাই রাখলে গেরা হইব, খেতে বানিয়ে জ্বালা হইব। চাউল হলো মূল মকসুদ। চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ফিরা পান করা যায় না, নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায়। কথা কি বুঝে আসতেছে? বুঝাই গেছে কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সৃষ্টির মকসুদ। চাউল হলো মকসুদ। চাউল হয়ে যাওয়ার পরে চাউল যেমন ভিজাইয়া রাখলে কেরা হবে না, আমার নবী পৃথিবীতে আগমনের পরে কোনো নবী হবে না। চাউল যেমন খেতে বানাইলে জ্বালা হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত খিচুড়ি কত সম্ভব না, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, পায়েস, জর্দা, গুড়ি গুড়া, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। খুব ভালো করে বুঝলেন। চাউল হলো মকসুদ। মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে মকসুদ নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নবুয়্বতি এলেম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব না, আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, ঠিক তেমনি করে আমার নবীর এলেম থেকে পীর জয়নাল আবদিন হওয়া সম্ভব। আমার নবীর চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে ইয়াকুব উসমানী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে মাওলানা সাজিদুর রহমান হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব না। এবার আমি আপনাদেরকে আরেকটা খুব সংক্ষেপে ভালো করে বুঝে। কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছেন। আপনারা কি সবাই আমার দিকে খেয়াল আছে? আমি কোন কবরস্থানে কথা বলছি না তো সবাই? তো এই কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক কয়টা বিষয় আলোচনা করেছেন? তিনটা। একটা বিষয় বলছেন কাফের, দুই নম্বরে বলছেন মুনাফিক, আরেকটা বিষয় বলছেন ইমানদার। ইমানদারদের বিষয়ে আল্লাহ পাক সর্বপ্রথম আলোচনা করেছেন। ইমানদারদের বিষয়ে আলোচনা করতে যাই আল্লাহ কি বলছেন, আমি তখন ঢাকায় থাকি, বুঝলেন না? বাড়িতে যখন থাকতাম তখন আমরা মক্তবের কারি সাহেবের কাছে কোরআন শরীফ পড়ছিলাম। আজকে থেকে 50 বছর আগে, 50 বছর আগে যে কোরআনটা পড়ছিলাম, এই কোরআন থেকে আমি এখন তেলাওয়াত করতেছি। আপনাদের সামবাড়ির কসবার এলাকার কোরআনের সাথে মিললে আমার কইয়া والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وبالآخرة هم يوقنون কোরআনে আছে এরকম।
বসবার কোরআনে নাই ফেরেশতা কোন লাগে ফেরেশতা কোন জায়গায় ছিল আবার পরে বুঝেন কোরআনে কোরআনে কোন বোর্ডা কোন জায়গায় ধরে না والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وبالآخرة هم يوقنون ওমা উনজিলা মিন বাদিক শব্দ আপনাদের এই কসবা কোরআনে নাই সাংবাদিক কোরআনও নাই ওমা উনজিলা মিন বাদিক শব্দ কোরআনে নাই ভালো করে বল আছে কোরআন জি নাই পরিষ্কার ভাষায় বলবেন পরিষ্কার ভাষায় শুনবেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ভালো করে বুঝবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো নবী পৃথিবীতে আগমনের সম্ভাবনা থাকতো আল্লাহ পাক এই জায়গায় ওমা উনজিলা মিন বাদিক বলতেন ওমা উনজিলা মিন বাদিক শব্দ যেহেতু আল্লাহ বলে নাই এই জন্য আমার নবীর পরে কোনো নবী নাই নবী নাই এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে সবাই একজন একজন চিনেন যদি কেউ না করে মনে করবেন দেখা যাচ্ছে আমার নবীর পরে কোনো ব্যক্তি পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে এখন শুনেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি নবী হইতো তাহলে উমর খুব ভালো করে বুঝেন কোন উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা উম্মত উঠাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মিটিং ডাকছে যাইয়া সাহাবায়ে কেরামকে নিয়ে একজন একজন করে রাসূল জিজ্ঞেস করতেছে এই ব্যাপারে কি করা এই ব্যাপারে কি করা হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়াইছে তারা বলছেন হাযা বুহতানুন আযীম আল্লাহ সেই শব্দটা পড়ছে বলার পরে কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আইছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আল্লাহর ডাকতে আল্লাহ কি নিয়ে যাইতাম আল্লাহ ডাকতে উমর জিদা কইছে হিদার এই কোরআন বানিয়ে দিলাম তবে উমরের শব্দের সাথে একটা শব্দ যোগ করলাম সুবহানাকা হাযা বুহতানুন আযীম জমিনে কথা বলে যে শব্দ বলে এই শব্দ আল্লাহ কোরআন বানায়া নাযিল করে রাসূল বলছেন আমার পরে নবী হইবে বাইতুল্লাহ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছেন সাহাবায়ে কেরাম নিয়ে একটা সাহাবীদেরকে নিয়ে যে বাইতুল্লাহ শরীফ রাসূল তওয়াফ করছেন এই তওয়াফটা আমরা হুসাইনের তওয়াফটা ধরে করব তো তওয়াফ করার পরে হযরত ওমর ইবনে খাত্তাব যায়া মুকাম ইব্রাহিমের কি যেন দেখতাছে চিন্তা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করে উমর কি দেখো আর কি চিন্তা করো হযরত ওমর ইবনে খাত্তাব হুজুরের জায়গাটা তো মুকাম ইব্রাহিম আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ফায়ার দাগ এখানে দেখা যায় হুজুর আমার মনটা চাইতেছে এখানে দুই রাকাত নামাজ পড়তাম এই প্রস্তাবটা ভালো না ভালো প্রস্তাব কিন্তু যত ভালোই হোক আল্লাহর হুকুম যদি না থাকে রাসূল হা করতে পারে না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ কারণ ভালো প্রস্তাব নাও করতে পারে না আবার আল্লাহ যেহেতু বলে নাই এই জন্য হাওয়া করতে পারে না মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন হাজির হইয়া তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আজকে শুধু আপনার জন্য না আজকে শুধু উমরের দুটা প্রস্তাবকারীর জন্য না কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে সাত তওয়াফের পরে উমরের প্রস্তাবে দুই রাকাত নামাজ সেখানে লাজিম করে দেওয়া কোন রাসূল বলছেন আমার পরে নবী হইলে উমর হইতো হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনা শরীফের মাটি কাঁপছে ভূমিকম্প শুরু
তারাই রয়েছে উমরের হাতের লাঠি দিয়ে এই আল্লাহ করে তো আজকে জুড়ে করে আমি শুনবো আজকে বলার সাথে সাথে ভূমিকম্প থেমে এরপর ভালো করে শুনে কিন্তু হযরত উমর ইবনে খাত্তাব মাটির দিকে জমিনের দিকে সব রাঙ্গায়া তাকায় তো কেড়ে ওর সাহস কত কাফলে গেলে ওর সাহস কত কাঁপবে কেন? আমি কে তোর করিনি, সব করি নাই। এখন আমরা দেশে কিন্তু এরকম উমরের বর্তমানে বাংলাদেশ আছে, আমরা করোনার থেকেও শক্তিশালী। আমরা ওই যে করোনাতে আমাদের দেশে ভালো করে আক্রমণ করতে পারে না, আমরা করছি। আপনি দেখেন কয়েকদিন আগে কোন দেশে যেন ভূমিকম্প হয়েছে, স্কেলে মাত্রা দেখা গেছে 5 পয়েন্ট। 5 পয়েন্ট ভূমিকম্পে বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। গেল কয়েক বছর আগে শেষ রাত্রে আমাদের দেশে একটা ভূমিকম্প হয়েছে, স্কেলে মাত্রা দেখা গেছে 7.6। একটা দেওয়াল ফাটাতে একটা ইট খসে পড়ে নাই, মোকাবেলা করেছে মোকাবেলার কারণে হয় নাই। এটা কওমি মাদ্রাসা নাজেরার ছাত্রদের কোরআন তেলাওয়াতের কারণে, ছাত্রদের কোরআন তেলাওয়াতের কারণে হয়েছে। এই সমস্ত পীর বুজুর্গদের তাহাজ্জুদের বরকত। পাথরের আগুন লাগছে, পাথরের আগুন রোদের তাপে পাথর থেকে আগুন জ্বলতে জ্বলতে পোস্টের দিকে আসতেছে। আমিরুল মুমিনিন তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠান। আমরা দেশের যে ফায়ার সার্ভিস মাশাআল্লাহ এত শক্তিশালী, আগুন জ্বললে ফুলের সামনে ঘোরাই। তাই না, আমাদের বনানীতে যখন আগুন লাগলো তখন আমরা দেখলাম হেলিকপ্টারে পানি নিয়ে, তখন আমার দূর থেকে দেখে মনে হচ্ছে বাবা আমাদের দেশের ফায়ার সার্ভিস কত ভালো আর কত ইন্তজাম, তাদের হেলিকপ্টারে পানি নিতেছে। পরের দিন শুনি হেলিকপ্টারে যে বালতিতে পানি নিয়েছিল বালতির তলা নাই। ওই সাহাবী আগুনের সামনে দিকে আসতেছে, আগুনের সামনে উমরের রুমাল দেখায় এইভাবে পাও দিছে, এই যে আগুন গেছে আজকে সহ্য সমস্যা। গভর্নর চিঠি লিখছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশরের নদীতে পানি নেই, এখন পানির জন্য মানুষ সবাই হাহাকার করতেছে, আপনি যে নির্দেশ দিবেন তাই করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2টা চিঠি লিখছে, একটা চিঠি লিখছে গভর্নরের কাছে, আরেকটা লিখছে নদীর কাছে। এখন নদীর হানির কাছে চিঠি লিখছে, চিঠির মধ্যে কি লিখছে জানেন? তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার পানি আমার সিদ্ধি পাওয়া মাত্র যেন পানি আসে, আর যদি আল্লাহর হুকুম সারা জারি হয়ে থাকে তোমার মতো নদীর পানি আমার দরকার নেই। কথা লিখতে সিঁড়ি যায় নদীর তলায় রাখা মাত্র 12 ফিট। 12 ফিট। আজকে 1450 বছর ইতিহাস সাক্ষ্য দিয়েছে ওই নদীর পানি 12 ফিটের নিচে নামে নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেছে, আর তিনি মসজিদে নববীতে আযান হওয়ার পরে যায় দেখে
নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহর নবী ইমামতি করে। এমনি দেখছে স্বপ্ন দেখছে। হযরত আলী বলেন, আমি যে এক সাইডে দিয়া নামাজ শুরু হয়ে গেছে তো কাতারের এক সাইডে দিয়ে নামাজে শরীক হয়ে গেলাম। নামাজ শেষ করে আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরে বসতেন। ফিরে বসা মাত্র দেখি দরজা দিয়ে একটি লোক প্রবেশ করতেছে, তার হাতে একটা থলি পর্যন্ত একটা ব্যাগ। তুই ব্যাগটা আল্লাহর নবীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতেছেন, হুজুর আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ব্যাগটা হাতে নিয়েই, এই মেয়ে তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও 4টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও 7টা। এইভাবে একজনকে চিঠি দিতে সর্বশেষ যে আলী দিচ্ছে, এই মেয়ে তোমার নাম কি? আলীদের তো রাসূল ছিলেন না, আগে থেকে চিনতো। তো হযরত আলীকে রাসূল যখন জিজ্ঞেস করছে তখন তো হুজুরকে কিছু বলতে পারি নাই। আমি মনে মনে ভাবতেছি কি হুজুরকে আমার চিনতে ভুলে গেল। হুজুর আমি তো আলী, যেই